নমস্কার, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়েছি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ। আজকে পুরো ডিমের কারি। ফোড়নও নিয়েছি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা। এখানে নিয়েছি সামান্য চিনি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য লবণ, সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই আমি করব। চলুন বন্ধুরা রান্নাটা করে নিই। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইতে নিয়ে নিলাম আমি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিব আমি সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো এবং নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। এবার ডিমগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো তুলে নিচ্ছি। ওই তেলে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। এরপর আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। তারপরে আমি তেল দিয়ে দিচ্ছি আবার, এবং ওই তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। এবং চিনিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। এবং ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুনের বাটা। আদা রসুনের বাটা আমি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবং এটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এরপরেও দেখুন মশলাটা ভালোভাবে হয়ে গেছে। জল অ্যাড করে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ডিমগুলো। নাড়াচাড়া করে ভালো করে আমি ডিম আলুটা কষিয়ে নেব। এরপর কষানো হয়ে গেল। এবার কষানোর পরে আমি এরপর আমি লবণ দিয়ে জল দিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিটের পরে আমি ফিরে এলাম। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবং আমি রান্নাটা নামিয়ে ফেলব। এবার আমি রান্নাটা নামিয়ে নিলাম। দেখুন বন্ধু ডিমের কারিটা কেমন হয়েছে দেখতে, প্লিজ কমেন্ট করবেন।